তো আমরা পেলাম এটা ফোন নাম্বার, নেম, ওনার নেম, সরি টাইটেল এটা। তো যাই হোক, এখন জাস্ট কোম্পানির নামটা কপি করব। এটা এবার মেইল খোঁজার কাজ। মেইল খোঁজার কাজটা একটু ডিফারেন্ট, তাই একটু ওগুলো কাজ আগে করে নিলাম যাতে কাজের এগোয়। তো যে কন্ট্যাক্টটা নিট করে নেবেন আর ওয়েবসাইট লোড নেবেন, কারণ আমরা যদি পার্সোনাল ইমেল না পাই তাহলে কন্ট্যাক্টের ইমেলটা, কোম্পানি ইমেল যেটা সেটা নেব এরকম। অস্ট্রেলিয়া ব্রাঞ্চে যেটা আছে সেটা ইনফো মেইল বা আরও যেগুলো মেইল আছে। তো ওয়েবসাইট লোড নেওয়ার পর সামনে থেকে www ডট পর্যন্ত কেটে দেবো, তারপর নামটা পেস্ট করে একটা এরকম দিয়ে এন্টার। এটা হলো গুগল অ্যাডভান্স সার্চ মেইলের জন্য। তো এই তো এখন এর মেইল যদি গুগলে যে কোনো দিন কোথাও ব্যবহার করে থাকে তাহলে সেটা পাওয়া যাবে, যেটা হাইট সিকিউরিটি কম সেখান থেকে এটা আমরা পাইতে পারি। ফার্স্ট পেজে নাই, নেক্সট পেজে যাই, নেক্সট পেজেও নাই, আছে অন্য মেইল। এখানে ইনফোমেইল আছে, যখন পাইলাম না তখন ইনফোমেইলটা নেব। ইনফোমেইল কোথায়, যেখানে এটা এই সার্চ পেজে আছে সেজন্য এখান থেকে নিলাম। যখন পাবো না তখন এটা। আচ্ছা, অবশ্যই পাবো। দেখেন আমি রিসার্চ করছি এখানে একটা, দুটা, তিনটা, কতটা 19টা করছি, তার মধ্যে অফিস মেইল নিছে একটা, দুটা, তিনটা অফিস মেইল, আর সবই পার্সোনাল মেইল, সবই পাইছি কিন্তু আমি। তো স্কিপ করার কোনো বই নেই এখানে। কোনটা কাজটা আমরা নিট আপ করে নেব, বিকজ যদি না পাই তাহলে তো ওই মেইলটা নিতে হবে, নয়তো তারপর কন্টাক্টে যাইতে হয়, আবার ওয়েবসাইটটা ফিরে আসতে হয়। কারণ এটা তো এখন এই যে লোড দিলে এটা ওয়েবসাইটটা বের হয়ে যাচ্ছে, আবার ব্যাক করে চলে আসা লাগে। দেখি পাউল ক্যালি সার্চ করছি, পাউল ক্যালির ইমেলটি পেয়ে গেলাম। পাউল ক্যালির ইমেল পেয়ে গেছে, এটা জাস্ট ভেরিফাই করে নেব এখান থেকে, ভেরিফাই আছে কিনা, ইমেলটা ভ্যালিড কিনা। একটু অপেক্ষা করি আমরা, এখন চলে আসবে। ওয়েবসাইটের নাম www.verifyemail.com। আপনার জাস্ট ইমেল ভেরিফাই সার্চ করলেই এটা পাবেন। পাউল ক্যালি মেইলটা একটু ভুল দেখাচ্ছে এখানে, তো আমরা এখানে করে দেখি। অনেক সময় এটা ঠিক আছে মেইল, এখানে মেইল সার্ভারে ভুল দেখাচ্ছে, যা কোনো ব্যাপার না। যদি রেপুটেটিভ ঠিক দেখায় তাহলে ঠিক আছে। ভেরিফাই অনেক সময় কাজ করে না আর কি, একটা কাজ করে না। কন্টাক্ট, এটা অন্য ল্যাঙ্গুয়েজ, সরি এটা চায়না, সুইজারল্যান্ড দেখতেছি। এটা সরি, এটা তো নেওয়া হয়নি, এই দুটো নেওয়া হয়নি। যেগুলো ফাঁকা আছে সেগুলো নেবেন না। তো নেক্সট অন, যেগুলো করা আছে এগুলো করেন, ফাঁকাগুলো আমি দেখব। ওয়েবসাইটে ঢুকলাম, যদি এর কন্টাক্ট পেজটা শো করতেছে না, কন্টাক্ট লিঙ্কটা সার্চ পেজ শো করতেছে না, তো আসুক লোড নিলে কন্টাক্ট ইনটু করে দিলাম। এখান থেকে আমরা ওয়েবসাইট থেকে জাস্ট যে নেমটা এক্সেলে ছিল ওই নেমটা পেস্ট করব। আচ্ছা দেখি এনার মেইল পাই কিনা। এনার মেইল আছে কিন্তু অন্য ওয়েবসাইটে ডোমেইন, দেখেন এখানে নাম আছে, কোথায়, এই তো এখানে দেখলাম অন্য ডোমেইন, এই ডোমেইনটা নাই। তো যখন ডোমেইনের সাথে মিল না থাকবে তখন আমরা নেব না, এক্সাক্ট ডোমেইনের সাথে মিল থাকতে হবে। আবার আমরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি পরে, না থাকবে তখন এটা নিলাম। এটা কিন্তু হয়েছে, এই তো জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে হবে। সার্চ, এটা কন্টাক্ট নিট আপ করে দিলাম। এটা কি অস্ট্রেলিয়া বেস কিনা। এখানে আমি দেখতেছি যে সিইও আছে রাসেল ডি স্টকস, বাট এখানে অ্যাড করছে জিওফ কলবার্ট। আচ্ছা জিওফ কলবার্ট দেখে সার্চ করে দেখি এর মধ্যে এটা ইনি আছেন কিনা। ভদ্রলোক যদি এখানে কাজ করে থাকেন তাহলে কোথাও না কোথাও তার নাম অবশ্যই আছে। এটা আমেরিকান ওয়েবসাইট, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকার আইল, হ্যাঁ আইল আমেরিকান ওয়েবসাইট। তো আমরা খুঁজতেছি অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়া আমি আগে বলেছি। তো যখন অস্ট্রেলিয়া তখন আমরা এটা কেটে দেব, ইন অস্ট্রেলিয়া। এই সাইটটা অস্ট্রেলিয়াতে কোথায় আছে সেটা দেখি, জি ট্রান্সপোর্টেশন,
এটাই। তো এরকম ওয়েবসাইট নাই, সরি ওনার ইয়েটা নাই, ওই ইমেইলটা নাই। যখন নাই তখন আমরা কোম্পানি ইমেইলটা ইউজ করবো। কারণ কোম্পানি ইমেইলও দেখাচ্ছে নাই, কোথায় কন্টাক্ট খুঁজে পাচ্ছি না। খুঁজে যখন পাবো না, এখানে জাস্ট ইমেইল লিখবো, কোনো না কোনো ইমেল চলে আসবে। কন্টাক্ট খোঁজার দরকার নেই, খুঁজে বের করে ক্লিক করে ওই পেজে যা ইমেল খোঁজাচ্ছে ক্লিক করলে যে কোনো মেইল চলে আসবে। একটা মেইল আসবেই, ডোমেনের সাথে মেইল রেখেই তো gng.com। এটা এনজি মানে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড আমরা নেব না। একটা মেইল আছে, নেক্সট অন এই পেজ। এটা এই দুটো বাদ, তো দুটো করা হয় নাই, তো সেজন্যই বাদ। এটা আপনারা খেয়াল করবেন যে এটা অস্ট্রেলিয়া কিনা, সিডনি অস্ট্রেলিয়া হেডকোয়ার্টার্স, তাহলে ঠিক আছে। সব সময় এটা কি হলো আল্লাহ, ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর এর নাম কিভাবে, আজব কাহিনী বলছে। এরকম ভুল থাকলে কারেকশন করে নেবেন, দায়িত্ব একটু করে নিন। আবার পিপল, এক্সিকিউটিভ টিম অথবা বোর্ড ডিরেক্টর দুটোই এখানে দেওয়াই আছে, আর আপনারা এটি ভুল করেন। দেখেন চলে আসছে, গুগলই বলতেছে যে আছে আমার কাছে। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, আমরা এটার জন্য নিচ্ছি হলো মার্কেটিং অফিসার অথবা কমিউনিকেশন অফিসার। খুঁজে পাওয়া কঠিন, মার্কেটিং লিখি। গুগল বলছে আমাদের সিইও এটা, আমাদের সিইও ইনি সিইও। তো এই তো না খুঁজলাম, আর সিইও দিয়ে দিয়েছি, সার্চ। তো দেখি ওনার মেইল পাওয়া যায় কিনা। এখানে দেখেন হাওয়ার্ড, এটা অন্যজনের মেইল, আমি খুঁজতেছি এ না। কথা হলো ওই হাওয়ার্ড দিয়ে খুলছে, হাওয়ার্ড হল ফার্স্ট নেম, এটা মানুষের ফার্স্ট নেম হয়। যখন দেখবেন যে জি হান্ট, তার মানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর লাস্ট নেমের ফুল নিচে। তো একটা ইয়েরা মূলত অ্যাডমিনরা যখন এগুলো খুলে, মেইলটা খুলে, তখন একটা প্যাটার্নে খুলে, সবগুলো মেইল একই প্যাটার্নে, যাতে মনে রাখার সুবিধার জন্য করে। এটা লোড নিতেছে, তো এখানে ভেরিফাইড দেখানো না, সমস্যা নেই, এটা দিলেই খুব দ্রুত হবে। মাঝে সাথে দেখতে একটু ঝামেলা করে। এই তো ভেরিফাইড, এটা ঠিক আছে, রেখে দিলাম। নেক্সট অন এটা, আমি যেগুলো কথা বললাম এগুলো কিন্তু দরকারি আপনার জন্য কাজটা করতে, কন্টাক্ট কাজ টিপস, তো এটা মাথায় রাখবেন। আবার দুটো করেন না, আর বেশি স্কিপ করে না, যে পারতেছেন না যে তাহলে স্কিপ করে যান। স্কিপ করার অভ্যাসটা ভালো, একটু মাথা খাটাইলে বুঝে যাবেন। আমি পারি, আপনি পারবেন। এই তো রেজিস্টার নেম ইনি আছে, যা হোক এটা এর মধ্যে উনি নাই, তো ইমেল লিখেছে উনি, অন্য কোনো ইমেল আছে কিনা। অনেক ইমেল বলতে নর্মাল মেইল যেটা এখানে আছে, এখানে দেখেন মেইল দেওয়া নাই, তো যার জন্য আমি সার্চ করলাম, সার্চ করলে মেইলটা পাওয়া গেল। আরেকটা জিনিস দেখেন, এখানে একটা একজনের মেইল গ্রে বোর্ডে, ওনার নাম, ওনার মেইলটা এইভাবে খুলছে greywood@gmail.com, তাহলে একটা প্যাটার্নে ফার্স্ট নেম ডট লাস্ট নেম এভাবে। তো আমরা ওই পেজে যাই, দেখি ওইভাবে বসায় নেব। সবসময় পার্সোনাল ইমেল দেওয়া ভালো, কোম্পানি ইমেল চাই। এই তো এনার মেইল আছে,
সো আমি এটাই দেব এভাবেই। হ্যাঁ এভাবে সবগুলো করবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।